শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছো, তো তোমাদের গণিত 100 মার্কের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনগুলো ফলো করলে তোমরা আশা রাখবে যে 90 থেকে 95 নাম্বার ইজিলি কভার পেয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা দেখো, আমরা তোমাদেরকে প্রশ্ন প্লাস উত্তরও করে দিয়েছি। যেমন একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই দিই, যেমন ক স্কয়ার মাইনাস 1 = 24 হলে ক এর মান কত বের করো। তাহলে এখানে ক স্কয়ার মাইনাস 24 মাইনাস 1 = 24, তাহলে এখানে মাইনাস আছে, এই পাশে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে। দেখো পরের লাইনে করে দেওয়া আছে ক স্কয়ার = 24, ওই পাশে মাইনাস 1 ছিল প্লাস 1 হয়ে গেল। তারপর দেখো পরের লাইনে এখানে 24 যোগ করলে কত হচ্ছে 25 হচ্ছে, তাহলে 25 এর স্কয়ার করলে কত হয় 5 হয় না বলো। তাহলে ক স্কয়ার = 5 স্কয়ার এই পাশে দেখো হচ্ছে, তাহলে এখানে দুই পাশ থেকে স্কয়ার উঠে গেলে ক = 5 হচ্ছে। দেখো এভাবে খুব সহজ সহজ অঙ্ক রয়েছে যেগুলো তোমাদের বইয়ে রয়েছে। তার ফিবোনাকি প্যাটার্নের চতুর্থ সংখ্যাটি কত, যেমন 0 1 2 3 4 5 8, তাহলে এখানে দেখতে পাচ্ছ 4 নাম্বার সংখ্যাটা কি হবে 2 অর্থাৎ 2, অর্থাৎ চতুর্থ সংখ্যাটি 2। তারপর দেখো লেওয়া আছে এভাবে প্রতিটা অঙ্কে, কোন শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ হলে ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন, তাহলে 3 বছর পরে ওই জনসংখ্যা কত হবে। দেখো আমরা সূত্র সহকারে শুদ্ধ মতো বসিয়ে দিয়েছি যে c = p * 1 + r টু দি পাওয়ার n, তাহলে এখানে p এর মান দেখো 10 লক্ষ আছে, 10 লক্ষ বসিয়ে দিবে 1 সূত্রের 1 প্লাস 30,000 হাজারে প্রতি হাজারে 30 জন করে, তাহলে 30/1000, আর এখানে 3 বছর রয়েছে তাই 3 দিয়ে দিবে, তারপরে ক্যালকুলেশন করে ফেলবে, দেখবে উত্তর বের হয়ে যাবে। এভাবে আমরা প্রতিটা উত্তর তোমাদের শুদ্ধ মতো করে দেওয়া হয়েছে। একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে তার এক বর্গের কত, এটা খুব সহজ। তোমাদের যেহেতু ক্ষেত্রফল রয়েছে তোমরা জানো যে ক্ষেত্রফল আবার কি √ওভার করে দিলে কিন্তু উত্তর পাওয়া যায় বর্গাকারের। তো দেখো 16 এর উপর √ওভার করে দিয়েছে 4 মিটার, একদম এক লাইনে উত্তরও রয়েছে। এই এমসিকিউ তোমাদের আসলে বই থেকে দেওয়া, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা। তো তোমাদের প্রথমে 30টা এমসিকিউ থাকবে, এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে 10টা, তোমাদের 2 বার করে একটি করে 20 মার্ক, 13টা থাকবে, 10টা করতে উত্তর। দেখো এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করে দিয়েছি, শেষে উত্তর করে দিই সাথে। দেখো তোমাদের পাটিগণিত বীজগণিত একসাথে করা রয়েছে, প্রশ্ন দেওয়া রয়েছে, আর নিচে উত্তর বলে দেখো লেখা রয়েছে। ঠিক আছে, তোমরা উত্তরগুলো বইয়েরই উত্তর খুব সহজ, 2 লিটার শ্বসন কত মিলিমিটার শুদ্ধ মতো অঙ্ক করে দেওয়া হয়েছে। বীজগণিতের যেগুলো আসছে সবকিছু শুদ্ধ মতো করে দেওয়া হয়েছে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, তোমাদের আর কোনো ঝামেলা না হয়। শিক্ষার্থীরা পরিসংখ্যা থেকে রয়েছে, বৌদ্ধক নির্ণয় করতে বলেছে, তোমরা যেগুলো পারোই। তো এবার দেখো সৃজনশীল রয়েছে, সৃজনশীলের যে বিষয়গুলো রয়েছে শিক্ষার্থীরা, সৃজনশীলের যেগুলো রয়েছে এখানে শুদ্ধ মতো দেওয়া হয়েছে যে এখানে কোনটা কিভাবে করতে হবে। দেখো অঙ্ক করা আছে, সাথে উত্তরগুলো করে দেওয়া সৃজনশীলে। তোমাদের 5 সেট সৃজনশীল থাকবে, তোমাদের 5 সেটের মধ্যে পাটিগণিত বীজগণিত থেকে এবং জ্যামিতি থেকে কিন্তু শিক্ষার্থীরা তোমাদের সৃজনশীল হবে, এবং শেষে কিন্তু পরিসংখ্যা থাকবে। তো দেখতে পেরেছো তোমাদের এইভাবে কিন্তু 5 সেট থাকবে। এভাবে আমাদের 3টা মডেল দেওয়া আছে, 3টা মডেল ফলো করলে তোমরা ইনশাআল্লাহ এখান থেকে কভার পেয়ে যাবে শিক্ষার্থীরা। আর তোমাদের ইংরেজি পরীক্ষা কার কেমন হলো কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও আজকে। আর তোমাদের দেখো আমরা তোমাদেরকে এর পরে একটা এমসিকিউ সাজেশনও দিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা, দেখে 3টা এমসিকিউ রয়েছে, তোমরা যতগুলো পারবে ততগুলো প্র্যাকটিস করবে। এখানকার এমসিকিউ গুলো সুন্দর সুন্দর এমসিকিউ রয়েছে, সাথে তোমাদেরকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে সুন্দর করে। দেখো লিখে লিখে ব্যাখ্যা দেওয়া হয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো যেগুলো অসুবিধা রয়েছে। আর আবার তোমাদেরকে এই শীটটা ফ্রিতে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা ডাউনলোড করে নিও শিক্ষার্থীরা। আর তোমরা কিভাবে পরীক্ষায় ভালো করতে পারবে এটা নিয়ে যাবতীয় গাইডলাইন থাকছে খুব দ্রুতই, এবং কোন অঙ্ক নিয়ে যদি সমস্যা থাকে সেগুলোরও ভিডিও থাকছে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে বেশি বেশি করে, আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমাদের কার কত কেমন ইংরেজি পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখাই পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাই।